ওই নবীর রহমত, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত কেমন আসবে? সংস্কার করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেই সংস্কার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহকে আগে চিনতে হবে। প্রথম সংস্কার, সংশোধনীয় যেটা আনতে হবে, আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তাকে, তার জন্য আপনার আমার করণীয় কি, এইটা আগে সোজা করেন, এইটা আগে ঠিক করে দেন। আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তাকে, তার জন্য আপনার আমার করণীয় কি, এইটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ওয়া'বুদুল্লাহ, হে রাসূল আপনি আপনার সৃষ্টিকর্তার ইবাদত করুন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবেন না। ব্যক্তিগত সংস্কার, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সংস্কার, সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে সঠিক ধারণা প্রত্যেক ব্যক্তির ভেতরে আনতে হবে। সৃষ্টিকর্তাকে, তার জন্য আমরা আমাদের করণীয় কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে দেওয়া হলো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেই সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। এখন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত করছি না, গায়রুল্লাহর কাছে কিছু চাচ্ছি, যে মারা গিয়েছে তার নিকট যাই আপনি আমি কিছু চাচ্ছি, আমার অভাব অনটন, ছেলে মেয়ে হয় না, বিভিন্ন সমস্যার কথা ওর তার কাছে যাই আপনি আমি অর্পণ করছি।